আজকে আমি তোমাদেরকে একটি ভোরের দৃশ্য এঁকে দেখাবো। তাই প্রথমে সোজা করে একটা দাগ টেনে নিলাম। এরপরে এখানটা একটু ছেড়ে এখানে একটা পাহাড় করছি, আর এখান থেকে আরেকটা পাহাড় করে নিচ্ছি। এই পাশটা একটু ছেড়ে রেখেছি, দুপাশটা একটু একটু ছাড়া থাকবে। এরপর এখানে একটা সূর্য করে নিচ্ছি, আর আকাশে কিছু পাখি করে নিচ্ছি। আকাশে পাখি উড়ছে, আর এখানে ঝোপ করে নিচ্ছি। ঝোপটা একটু ছোটো ছোটো করতে হবে। ঝোপটা করা হয়ে গিয়েছে। এরপর এখানটায় জল করছি, দুপাশে মাটি, মাঝখানটায় জল। এরপরে এখানে একটা নারকেল গাছ করছি, দুপাশে দুটো নারকেল গাছ হবে। এইখানটা এরকম ছোটো ছোটো করে দাগ টেনে নিতে হবে। এরপরে গাছের পাতাগুলো করছি, প্রথমে এরকম দাগ টেনে দিলাম, এরপরে পাতাগুলো করছি। এই দাগগুলো এরকম ছোটো ছোটো হবে। একটা নারকেল গাছ করা হয়ে গিয়েছে। ঠিক একই রকমভাবে এই পাশেও একটা নারকেল গাছ করে নিচ্ছি। এইদিকেও একটা নারকেল গাছ করা হয়ে গিয়েছে। এরপরে এইখানটা এরকম ডবল দাগ করে দিতে হবে, আর এইখানটাও ডবল দাগ করতে হবে, আর এই পাশটাও ডবল দাগ করে দিতে হবে। ডবল দাগগুলো করা হয়ে গিয়েছে। এরপর এখানটায় ঘাস করতে হবে। ঘাসটা করে দিলাম। এরপর এখানে ছোটো ছোটো করে ফুল করে দিতে হবে। ফুলগুলো করে দিচ্ছি। এই পাশে 3টা ফুল করেছি, এই পাশেও 3টা ফুল করছি। আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি কালারটা করছি। প্রথমে সূর্যটা কালার করে নিচ্ছি, সূর্যটা লাল আর উপরটা একটু কমলা। এরপরে এই দাগগুলোতেও কমলা দিচ্ছি, আর এখানটা একটু ডিপ হলুদ দিচ্ছি। তারপর ডিপ হলুদটাকে একটু হালকা করে ঘষে দিয়ে মিডিয়াম হলুদটা দেবো, আর মিডিয়াম হলুদের বদলে হালকা হলুদ দিলেও চলবে। মিডিয়াম হলুদটা দিয়ে দিয়েছি, তারপরে একটু হালকা করে ঘষে দিয়েছি, আর এখানটা একটু মিডিয়াম হলুদ দিয়ে এখানটাকেও হালকা করে ঘষে দিচ্ছি। এরপরে উপরটাতে সাদা কালারটা দিয়ে দিচ্ছি হালকা করে। এরপরে কালারটাকে একটু আঙুল করে ঘষে দিতে হবে। আঙুল করে ঘষলে কালারটা একদম প্লেন হয়ে যাবে। এরপরে নারকেল গাছের পাতাগুলো কালার করে নিচ্ছি। পাতাগুলোতে মিডিয়াম সবুজ দিচ্ছি। মিডিয়াম সবুজের বদলে হালকা সবুজ দিলেও চলবে। এরপরে গাছটাতে খয়েরি মাটি কালার দিয়ে দিচ্ছি। না, মাটি কালারটা দিলাম না, শুধু খয়েরিটাই দিয়ে দিচ্ছি, কারণ গাছটা অনেকটাই সরু আছে, ওই জন্য শুধু খয়েরিটা দিলাম। এরপরে পাহাড়টা কালার করছি। প্রথমে ডিপ বেগুনি, তারপরে ওটাকে একটু হালকা করে ঘষে দিয়ে হালকা বেগুনি। ডিপ বেগুনিটা দেওয়া হয়ে গেছে। এরপরে হালকা বেগুনি দিচ্ছি। তারপরে হালকা বেগুনটাকে আবার একটু হালকা করে ঘষে দিয়ে নিচেটা সাদা দিতে হবে। হালকা বেগুনিটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে সাদা কালারটা দিয়ে দিচ্ছি। একটু আঙুল করে ঘষে দিতে হবে। এরপরে আমি ঝোপটা কালার করছি। ঝোপটার উপরটাতে হালকা সবুজ দিচ্ছি, আর নিচটায় হলুদ দিচ্ছি। হালকা সবুজটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। হলুদ কালারটাকে সবুজের সাথে ভালোভাবে মিক্স খাওয়াতে হবে।
এরপরে আমি মাটিটা কালার করে নিচ্ছি। মাটিটা প্রথমে এই ধারটাতে কমলা কালার দিচ্ছি। এরপরে কমলাটাকে একটু হালকা করে ঘষে দিচ্ছি। হালকা করে ঘষা হয়ে গিয়েছে। এরপরে আমি ডিপ হলুদ দিচ্ছি। তারপরে ডিপ হলুদটাকে একটু হালকা করে ঘষে দিয়ে মিডিয়াম হলুদটা দিয়ে দেবো। এরপরে মিডিয়াম হলুদটা দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এই পাশটাও কালার করে নিচ্ছি। মাটিটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি জলটা কালার করে নিচ্ছি। এই ধারটাতে একটু নীল কালারটা দিচ্ছি, তারপরে ওটাকে হালকা করে ঘষে দিচ্ছি। আর এই ধারটাতে নীল কালার হবে, তারপরে ওটাকে একটু হালকা করে ঘষে দিতে হবে। নীল কালারটা দিয়ে দিলাম। এরপরে আকাশি কালারটা দিচ্ছি। আকাশি কালারটাও দুপাশে দিতে হবে, তারপরে ওটাকে হালকা করে ঘষতে হবে। এরপরে আমি মাঝখানটাতে সাদা কালারটা দিয়ে দেবো। সাদা কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে একটু আঙুলে করে ঘষে মিক্স খাওয়াতে হবে। আর এই ডবল দাগগুলোতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে ঘাসগুলোতে সবুজ কালার দিচ্ছি। আর ফুলগুলোতে লাল কালার। আর এখানটা একটু হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, তাহলে সূর্যের আলোটা জলের মধ্যে পড়েছে মনে হবে। এরপরে ছবিটাতে আমি গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি। সূর্যটাতে গ্লাস মার্কিনটা বুলানো চলবে না, আর গাছের পাতাগুলোতে বুলানো চলবে না। ছবিটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ফুলগুলোতে লেডটা বুলিয়ে দিচ্ছি। ফুলগুলোতে এবং ঘাসগুলোতে লেড বুলাচ্ছি। এরপরে মার্জিনটাতে গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।